আসসালামু আলাইকুম। অনেকদিন পর বাচ্চারা বায়না করেছে যে পাস্তা খাবে, তো সবার জন্যই পাস্তাটা বানালাম। আর এইভাবে পাস্তা রান্না করলে বাসাতেই সবাই খেতে পছন্দ করে, বড় ছোট সবারই খুব পছন্দের খাবার হয়ে যায়। তো আমি এখানে চিকেন অ্যাড করলাম, হচ্ছে ফার্মের চিকেন। তো এখানে চিকেন অ্যাড করলাম। আর আমি পাস্তা বানানোর জন্য ফ্রিজে গাজর আর হচ্ছে মটরশুঁটি এটা ফ্রোজেন করে রেখে দিই সারা বছর খাওয়ার জন্য। তো এভাবে ফ্রোজেন করে রাখলে পোলাওয়ে বা যে কোনো জিনিসে অ্যাড করা যায়। তো আমি এই যে বের করে নিলাম, এটা হচ্ছে দিয়ে দিব। এটা এভাবে পাস্তা রান্না করলে একটু রেস্টুরেন্ট স্টাইল মনে হয়, খেতেও অনেক বেশি ভালো লাগে। আর বাচ্চাদেরও এই সুযোগে একটু ভেজিটেবল খাওয়া হয়ে যায় আর কি। তো এখানে আমি সয়া সস অ্যাড করলাম। সব রকমের সবজি ছিল না, যেমন এখানে বাঁধাকপি অ্যাড করলে আরও বেশি ভালো লাগতো। তো যেহেতু এখন ছিল না আর সিজনও না, যদিও সব সময় পাওয়া যায়, তারপরও বাসাতে যেগুলো ছিল হাতের কাছে আমি সেটা দিয়েই রান্না করলাম। তো একটু বেশি করে রান্না করলাম, যেহেতু বাসাতে সবাই খাবে। আমি ঝালটা একটু কম দিই, কারণ বাচ্চারা খায়, অতিরিক্ত ঝাল দিলে বাচ্চারা খেতে পারে না। আর এখানে আমি মিক্সড পাস্তা রান্না করিনি, মানে শুধু এক ধরনেরই পাস্তা রান্না করেছি। তো এইভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় এবং হচ্ছে টেস্টটাও অনেক ভালো লাগে। তো বাচ্চারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল কখন মাম্মি পাস্তা রান্না করে দিবে এবং ওরা খাবে। কারণ এভাবে পাস্তা রান্না করলে বাচ্চারা মানে অনায়াসে খেয়ে নেয় এবং পেটটা ভরেই খায়। তো অলরেডি আমার পাস্তা রান্না শেষ, আমি এখন সার্ভ করে নিচ্ছি। আর আপনারা কালারটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর একটা কালার আসছে। আর উপর থেকে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম, কারণ এভাবে টমেটো সস অ্যাড করলে হচ্ছে খেতেও ভালো লাগে, আবার দেখতেও খুব বেশি ভালো লাগে। আর এই যে দেখেন আমার বাচ্চারা কি সুন্দর করে প্লে করছে। ওদেরকে বলেছিলাম যে তোমরা একদম দুষ্টুমি করবা না, তোমরা এখানে প্লে করো, আমি তোমাদের জন্য পাস্তা নিয়ে আসছি। তো এসে দেখছে যে ওরা কোনো দুষ্টুমি করে না, কারণ দুজন একসাথে থাকলেই মানে ওদের দুষ্টুমি লেগেই থাকে। তো ওরা কোনো দুষ্টুমি করছে না, ওরা দুজনের গাড়ি নিয়ে এখানে প্লে করছে। আর এর মধ্যে আমি রান্না করছিলাম। মাশাল্লাহ, আমার তো মাঝে মাঝে ওদের এভাবে খেলা দেখে খুব বেশি ভালো লাগে। আর যখন জেদ করে, দুজন ঝগড়া করে কোনো খেলনা নিয়ে, দুজন যখন মারামারি করে, তখন তো আমার মাথা পাগল হয়ে যায়। ওর বাবার আমি সামলাতে সামলাতে তো অস্থির হয়ে যায়। এইভাবে ওরা খুব কম সময়েই খেলা করে, বেশিরভাগ সময়ই ওদের খুনসুটি লেগেই থাকে। তো ওরা এভাবে প্লে করতে করতে আমার পাস্তা রান্না শেষ। এখন আমি ওদেরকে পাস্তা খাইয়ে দিব, কারণ ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।